আবু সাইদ যদি বুক পাততে পারে, সেই বুক তো আমাদের কাছেও আছে। আবু সাইদ যদি রক্ত দিতে পারে, সেই রক্ত আমাদের মাথাও আছে। যদি আবু সাইদ আজকে জীবন দিয়ে গর্বিত হতে পারে, তাহলে আমরা কেন জীবন দিয়ে গর্বিত হতে পারবো না? আজকে হাজারো মানুষ যদি জেলখানায় থাকতে পারে, মনে রাখতে হবে আমিও তাদের একটা পার্ট, আমিও তাদের একটা পার্ট। আমার ভাই জেলখানা আছে, আমিও যাব, অসুবিধা কোথায়? আল্লাহ না করুক এই জালেম শাহী যদি মাসনাদে টিকে যায়, তাহলে অবস্থাটা কি হবে জানেন? আপনি বিশ্বাস করতে পারবেন না। কত মানুষ গুম হবে, কত মানুষ খুন হবে, কত মানুষকে দেশ ছাড়তে হবে, কত মায়ের বুক খালি হবে, কত মেয়েরা বিধবা হবে, কত বাচ্চা এতিম হবে, কত মানুষ পঙ্গু হবে, আপনি বিশ্বাস করতে পারবেন না। প্রথম আমাদের দায়িত্ব থাকবে, কেউ কারোর বিরুদ্ধে অমুকে নামে নাই, তমুকে নামে নাই, অমুক গোষ্ঠী নামে নাই, তমুক গোষ্ঠী নামে নেন না। আমাদের দেখার বিষয় আপনি নামছেন কি নামেন নাই, আপনি নামছেন কি নামেন না, এটা দেখার বিষয়। আপনি নামুন, আপনি নামতে থাকুন। যদি আপনি নামতে থাকেন, ইনশাআল্লাহ যারা বসা আছে তারা বসে থাকতে পারবে না, তারা ইনশাআল্লাহ নেমে যাবে রাস্তায়, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক ছাত্র যুবকদের সাথে মতবয় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার স্নেহস্পদ ছাত্র যুবক ভাইয়েরা, আপনারা মতামত পেশ করেছেন, আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। অনেকেই মতামত পেশ করেছেন যে এখন মতামত দেওয়ার পরামর্শের সময় নেই, ঝাঁপিয়ে পড়ার সময়। আমরা তো ময়দানে আছি, ময়দানে অবতীর্ণ হওয়ার জন্য, মতামত গ্রহণ করার জন্য ডাকছি না, বরং স্থায়িত্ব করার জন্য আপনাকে ডাকছি। এই আন্দোলন, এই সংগ্রাম আমরা এখানে থামাতে চাই না। কেন থামাতে চাই না? এই কারণটা কি? আন্দোলনের সূচনা হয়েছিল একটা দাবি নিয়ে, ন্যায্য দাবি নিয়ে, কোঠা সংস্করণ করা চাই। ন্যায্য দাবি নিয়ে ছাত্র নেমেছিল, কিন্তু অবৈধ সরকার আগুনের মধ্যে ঘি ঢেলে দিয়েছে। আমি মনে করি এই হত্যা, এই আহত, এই নিহত, আজকে যত কিছু, এই সব কিছুর দায় দায়িত্ব অবৈধ সরকারকে গ্রহণ করতে হবে। কিসের কারণে এই আন্দোলন হয়েছে? এই পর্যায়ে কেন এসছে? এই আগুন কেন জ্বলছে? এই হত্যা কেন হয়েছে? এটা আওয়ামী লীগের চরিত্র। আপনারা জানেন ৭১ সনে আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে অনেক বেশি ভূমিকা রেখেছিল। আমি শব্দ চয়ন করেছি, বেশি ভূমিকা রেখেছে, তার মানে সে একমাত্র ভূমিকা রেখেছে, ব্যাপারটা এরকম না। কিন্তু তারা মনে করে আওয়ামী লীগই এই দেশ স্বাধীন করেছে, অন্য কেউ ভূমিকাই রাখে নেই। আজকে দেখবেন সবচেয়ে দুঃখের বিষয় হলো এই স্বাধীনতা আন্দোলনে যেই সমস্ত মানুষ জীবন দিয়েছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, এই বর্তমান অবৈধ সরকার শেখ হাসিনার মুখে কোন নেতৃবৃন্দর নাম কখনোই আপনি শুনবেন না, কখনোই না। আশ্চর্য বিষয়, 25 মার্চ রাত্রে শেখ সাহেব অ্যারেস্ট হলেন, তাকে পাকিস্তান নিয়ে যাওয়া হলো। এরপর আন্দোলনটা কে করেছে? এই সংগ্রাম কে করেছে? রক্ত কে দিয়েছে? কিন্তু তাদের কোনো নাম, তার উল্লেখই করতে পারে না। এরপর আসুন, দেশ স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পরে ৭৫ পর্যন্ত তারা ক্ষমতায় ছিল। এই আওয়ামী লীগ কিন্তু ৭১ থেকে ৭৫ পর্যন্ত কোনো ইতিহাস কখনোই ব্যক্ত করবে না। আপনি শোনাতে পারবেন না আমাকে ৭১ থেকে ৭৫ পর্যন্ত আওয়ামী লীগের সেই স্বর্ণের যুগ কি ছিল, উন্নয়নের কি যুগ ছিল, দেশের অবস্থা কি ছিল, অর্থনৈতিক কাঠামো কি ছিল, জনগণের শান্তি কি ছিল, এই ব্যাপারে কোনোদিন আলোচনা করবে না,
কোনো বক্তা নয়, কোনো নেতা নয়, কারণ ৭১ থেকে ৭৫ পর্যন্ত এদেশের মানুষকে তারা কচু খাওয়াইয়েছিল, এদেশের মানুষকে বস্ত্রহীন করেছিল। তখন কবিরা লিখতে বাধ্য হয়েছে, ভাত দাও নয়তো আমরা মানচিত্র খাবো। এই বক্তব্য তখন। এর জন্য ৭১ থেকে ৭৫ পর্যন্ত তারা কখনোই তাদের আলোচনা করবে না। তারা সরকার পরিচালনা করছে মনে হয় এটা কেউ জানিই না। তখন ৭১ থেকে ৭৫ পর্যন্ত তারা উপহার কি দিয়েছে? বাকশাল উপহার দিয়েছে, যেখানে কোনো দল থাকবে না, রাজনীতি কোনো দল থাকবে না, মিডিয়া থাকবে না, তার নির্দিষ্ট মিডিয়া ব্যতীত অন্য কোনো মিডিয়া থাকবে না, কেউ কথা বলতে পারবে না। এ হলো বাকশালীদের সেই কৌশল ছিল। এরপরে আসুন, এদেশের ৭৫ কিন্তু আসলে অন্য কেউ ঘটা নেই। তাজউদ্দিন সাহেব বলেছিলেন যে লিডার, আপনি বাকশাল করে বৈধভাবে সরকারকে যাওয়ার আর কোনো পথ আপনি বাকি রাখলেন না। এটা তারই বক্তব্য, তাজউদ্দিন সাহেবের বক্তব্য। আপনি বাকশাল করার পরে বৈধভাবে কোনো সরকার পরিবর্তন হওয়ার পথ আর আপনি বাকি রাখেন নেই। কাজে ৭৫ এটা তাদেরই উপহার, এটা তাদেরই কর্মকৌশলে ঘটেছে, অন্য কেউ না। আজকে ২৪ সনে যা ঘটতেছে আমি মনে করি এটা জনগণের থেকে হয় নাই, বরং ওই ৭৫-এ যাদের কারণে জনগণ ক্ষিপ্ত হয়েছিল, আজকেও দেখা যায় তাদের বক্তব্যের কারণেই জনগণ ক্ষিপ্ত হয়েছে। এটা অন্য কেউ না, অন্য কোনো কারণে নয়। যারা খুন করেছে, আমরা খুনিদের বিরুদ্ধে তখন আন্দোলন করেছি, কথা বলেছি, খুনের বিচার হওয়া চাই। এদেশে খুনের বিচার হয়েছে, আমরা খুশি হয়েছি। কিন্তু আজকে ২৪ সনে যে খুন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে, আমরা সেই বিচারও চাই। ৭৫-এর খুনিদের বিচার চাই, আবার ২৪ সনে যারা খুন করেছে আমরা তাদেরও বিচার চাই। তবে বাংলাদেশের জনগণ এই দুনিয়া ফেরাউনের ইতিহাস শুনেছে, কিন্তু ফেরাউনকে দেখে নেই। নমরুদের ইতিহাস শুনেছে, কিন্তু নমরুদকে দেখে নাই। কারুনের কথা শুনেছে, কিন্তু কারুনকে দেখে নাই। আবু জেহেলের হাজারো গল্প আমরা শুনেছি, কিন্তু আবু জেহেলকে দেখি নাই। কিন্তু এদের প্রতিছবি একজনকে দেখেছি ২০২৪ সনে, সে হলো শেখ হাসিনাকে আমরা দেখেছি। একই, যেরকম কারণ নির্বিচারে ৭০,০০০ শিশুকে হত্যা করেছে, আজকে ২৪ সনে শেখ হাসিনা ছোট ছোট ৬ বছরের বাচ্চাদের হত্যা করেছে। আপনারা দেখেছেন যে সেই জমানায় ধর্ষণ হইতো, আজকে দেখতে কি আমরা কি দেখছি? ছাত্রলীগের নেতারা ১০০ ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করে। স্বামী স্ত্রী ঘোরার জন্য যায়, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হয়। কাজী সেই ইতিহাসগুলি আমরা সামনে দেখছি। আজকে কোটার পক্ষে আমরা ছিলাম, এখনো আছি। তখন আন্দোলন ছিল ছাত্রদের আন্দোলন, কিন্তু এই আন্দোলন এখন আর ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয়। এই আন্দোলন জনগণের আন্দোলন। জনগণ খুন হয়েছে, জনগণ হত্যা হয়েছে, জনগণ আহত হয়েছে, জনগণ নিহত হয়েছে। আজকে জনগণ জেলে ধুকে ধুকে মরছে। আজকে আমাদের বাংলাদেশের অর্থনীতির অবস্থাটা কি, নিরাপত্তার অবস্থাটা কি? কাজে এই আন্দোলন শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয়, এই আন্দোলন এখন জনগণের আন্দোলন। এই আন্দোলন সবার আন্দোলন। এই আন্দোলন মাজলুমদের পক্ষে, জালেমের বিপক্ষের আন্দোলন। এই আন্দোলন মাজলুমদের আন্দোলন। মাজলুমরা ঐক্যবদ্ধ হয়ে জালেমদের বিরুদ্ধে লড়াই করার আন্দোলন এই আন্দোলন। আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এই পরামর্শ সভা কেন ডাকা হয়েছে। আপনাদের পরামর্শ নেওয়ার জন্য যে আপনাদের অবস্থা কি, আপনারা কি ঘুমিয়ে গেছেন না জাগ্রত আছেন? আপনাদের রক্তকে জমে গেছে না এখন আপনাদের রক্ত প্রবাহিত আছে? এটা জানার জন্য আপনাকে ডাকা হয়েছে। নতুন ভাবে আমাদেরকে জাগ্রত হতে হবে। আমাদের আবারও মাঠে ময়দানে নতুন ভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা আগে যেরকম মাঠে ময়দানে ছিলাম, এখন আমাদের ময়দানের অবস্থা
আরো বাড়াতে হবে, আরো শক্তিশালী করতে হবে। মার ছাড়া যাবে না। আপনারা দেখেন যে মিথ্যার অবস্থাটা কোথায় গিয়ে বুঝ, আবু সাইদকে কিভাবে হত্যা করছে গোটা দুনিয়া জানছে।